আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমাই, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই। এক সময় যিনি নিজের নামেই থানা পুলিশ কাঁপিয়ে দিতেন, আজ তিনি পুলিশের পায়ে পড়ে বলছেন, এই জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, এটাই বাস্তব। বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যার নামে কাঁপত গোটা জেলা, তিনি এখন নিজের লেখা চিঠিতে বলছেন, আমার ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল। যে কেষ্ট একদিন বীরভূমে বলে বেড়াতেন আইসি মানেই আমার ডান্ডা, সেই কেষ্ট এখন থানার গেটের সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই ওটা আমার গলা না, প্লিজ বিশ্বাস করুন। কিন্তু এই ক্ষমা চাওয়ার পেছনে গল্পটা কি? গল্পটা ভাইরাল অডিও ক্লিপের। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। যেখানে শোনা যায় ফোনে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। শুনলে মনে হয় রামগড়ের গব্বর সিংয়ের ভাই বীরভূমের কেষ্ট। মাস্ত্রী পর্যন্ত বাদ যায়নি। আর সেই অডিও ভাইরাল হতেই দল বলেছে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, নইলে ব্যবস্থা নেব। আর কেষ্ট 2 ঘন্টার মধ্যেই চুপচাপ গলা নিচু করে পত্র লিখে ফেললেন, আমি দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। সবার প্রশ্ন একটাই, কি হয়েছে অনুব্রত মণ্ডলের? আসলে জেলে বসে কেষ্টদা ভেবেছিলেন রাজ সিংহাসনটা তার জন্য খালি রাখা আছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তারই দলের এক শ্রদ্ধার ভালোবাসার শীর্ষ নেতৃত্ব কখন তাকে সরিয়ে দিয়েছে। বীরভূমে ফিরে এসে খালি রাজ সিংহাসনটা ভেবেছিল খালিই রয়েছে, কিন্তু সেখানে যে কাজল শেখেরা বসে পড়েছে ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি অনুব্রত। অনেকে বলেন বীরভূমের কেষ্টদা তিনি একদিকে যেমন দুর্বিনীত, অন্যদিকে পার্টির শীর্ষ নেতৃত্বের ছিল পরম অনুগত। বুঝতে পারেনি তার আনুগত্য নিয়ে খেলেছে শীর্ষ নেতৃত্ব, তাকে পথের ফকির করে দিয়েছে। যখন তিনি ভাবছেন যে তিনি রাজা, তাই আগের মতোই অভ্যাসবশত ফোনে ধুমকি দিয়েছিলেন, বোঝেননি এখন সময় পাল্টেছে পুলিশ প্রশাসনের ভূমিকা, আর সেই জন্যই এবার কি ভাইরাল হয়ে গেল তার অডিও। সবার প্রশ্ন তাহলে সাধারণত অনুব্রত ডিজি বা এসপির সঙ্গে এই ভাষাতেই কথা বলতে, কিন্তু ভাইরাল অডিওটা এলো কোথা থেকে? কে দিল বিজেপির হাতে এই অডিও ক্লিপ? কোনো চক্রান্ত নেই তো? ক্ষমা চাওয়ার সাথে তিনি লিখেছেন, বোলপুর, সিউড়ি, রামপুরহাটে মানুষের মহামিছিল দেখে ভয় পেয়েছে কেউ, অডিও ফাঁস করে আমাকে ফাঁসানো হচ্ছে। তবে ভাইরাল অডিও নিয়ে কেষ্টদার যুক্তি কি? বলেছেন, ওটা আমার গলা নয়, আমি ওষুধ খাই। শুনলাম আমাদের এক তৃণমূল কর্মীর ছেলেকে পুলিশ মারধর করেছে, ওটা শুনেই আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমাই, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই, এবং ঘুমের ট্যাবলেটও খাই। নিজের রাত সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এই যুক্তি শুনে অনেকে বলছেন, গলার বদলে এখন দায় পড়ল ওষুধের ঘাড়ে। এখানে প্রশ্ন, কোন ওষুধে গলার স্বর পাল্টে যায়? কিন্তু দিদির দল তো বিশ্বাস করে ফেলেছে গলাটাই অনুব্রতের, তাই তো তারা ঘোষণা করেছে ওই ভাষা দল সমর্থন করে না, দোষীকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে পুলিশ বসে নেই। বোলপুর থানার আইসি লিটনের অভিযোগের ভিত্তিতে এবার পুলিশের তরফেই অনুব্রতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ধারা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ভারতীয় ন্যায় সংহিতা 224 সরকারি কাজে বাধা, ধারা 132 সরকারি কর্মচারীকে হেনস্থা, ধারা 75 শ্লীলতাহানি, ধারা 351 হুমকি। ওই ওষুধের কারণেই এবার বুঝি কোর্ট কাছারি করতে হবে। যিনি একসময় বলতেন দিদির পুলিশ মানে আমার পুলিশ, আজ সেই কেষ্টই বলছেন দিদির পুলিশের অপমান আমি কল্পনাও করতে পারি না। পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই।
পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। বীরভূমের পুলিশ সুপার নিজে জানালেন আইনি পদক্ষেপ হবে আর তা হবে স্ট্রং। অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। মানে কেষ্ট এবার শুধু দলের নয়, আইনের হাতেও পড়লেন। একটা সময় ছিল কেষ্ট বলতেন আমার ফোন মানেই পোস্টিং উল্টে যাবে। এখন পোস্টিং নয়, নিজের পজিশন সামলাতেই হাঁসফাঁস অবস্থা। তৃণমূলের দাদা এখন ক্ষমা চাইছেন দিদির পুলিশের কাছে, আর প্রশ্ন করছেন কে ফাঁস করলো অডিও। আমরা বলি দাদা, গলা আপনার নয় যদি, তবে ক্ষমা কিসের? আর যদি ক্ষমা চান তবে সেই অডিওতে কি গলায় একটু বেশি বিশ্বাসযোগ্যতা নেই? আপনাদের কি মনে হয়, ওষুধ খেয়ে ভুল করেছেন নাকি চক্রান্তের শিকার হয়েছেন অনুব্রত মণ্ডল? কমেন্টে জানান।